মুর্শিদাবাদের রত্নেশ্বর শিব মন্দির। আজকে আমরা মুর্শিদাবাদে অবস্থিত রত্নেশ্বর শিব মন্দির বলতে ভট্টবাটির পঞ্চরত্ন যে শিব মন্দির আছে যেটাকে বোঝায় সেটা সম্বন্ধেই জানবো। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার ভট্টবাটি গ্রামে এই মন্দিরটি অবস্থিত। সুলতান হোসেন শাহের আমলে 1494 থেকে 1519 খ্রিস্টাব্দে এখানে 1200 পরিবার ব্রাহ্মণের বসবাস ছিল। সেই 1200 পরিবার ব্রাহ্মণের পদবী ছিল ভট্ট। সেই ভট্ট পদবী থেকে এই মন্দিরটার নাম শুরু হয় রত্নেশ্বর শিব মন্দির অথবা ভট্টবাটি পঞ্চরত্ন শিব মন্দির। এখানে যাবার জন্য সবচেয়ে কাছের লোকেশন হচ্ছে কাটোয়া আজিমগঞ্জ রেলপথে, সেখানে স্টেশনে নেমে লালগোলা কোর্ট রোড ধরে টোটোতে কিছুটা গেলেই এই মন্দির অবস্থিত। তাছাড়া যারা বহরমপুর কোর্ট দিয়ে যাবেন তাদের কিছুটা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। এখানে বাবা মহাদেবের শিবলিঙ্গ আছে। এখানে বিভিন্ন সপ্তাহের যে বিশেষ দিনগুলো থাকে, বিশেষত সোমবার ও যেই দিনগুলোই শিবরাত্রি বা বিশেষ অনুষ্ঠান হয় সেই দিনগুলো এখানে ভীষণ ভিড় হয়। তাছাড়া এখানে নিত্য পূজা প্রত্যেক দিনই হয়। এখানে ব্রাহ্মণ থাকেন, প্রত্যেক দিন পুজো করেন। তাছাড়া এই বিশেষ দিনগুলো এখানে এলাকার মানুষেরা ভিড় জমায় ও এখানে তারা শ্রদ্ধাপূর্বক পুজো দেন। এই মন্দিরটি 600 বছরের পুরনো। এই এত বেশি পুরনো হওয়ার জন্য সকলের আস্থার ব্যাপারটা আরো সবচেয়ে বেশি দৃঢ় হয়। সকলে এই জায়গার মাহাত্ম্য ও মহিমা জানার জন্য ও এই জায়গার কৃপাদৃষ্টির জন্য এখানে ভিড়টা তুলনামূলকভাবে অন্য জায়গার তুলনায় বেশি হয়। আসলে যেই জায়গায় প্রাচীন বা অনেক বেশি পুরনো সেটার উপর মানুষের আগ্রহ বা সেখানে পুজো দেওয়ার মানুষের ইচ্ছাটা সবচেয়ে বেশি হয়। এই মন্দিরটি উঁচু বেদির উপর অবস্থিত। দক্ষিণ দিকে মুখ করা এই মন্দিরটি পঞ্চরত্ন শৈলীর এই শিব মন্দির। এই মন্দিরের বাইরে বারান্দার জায়গাটা খুবই কম, বারান্দাটা কম বললেই চলে। এই মন্দিরে ঢোকার জন্য সামনে একটি মাত্র দরজা দেখা যায়। একটা দরজা হবার কারণে সেখান দিয়ে পুণ্যতার্থীদের ভেতরে যাওয়া ও পুজো দেওয়া, পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসার সময় একটু ভিড়টা বেশি হয় ও কন্ট্রোল করা একটু বেশি অসুবিধা হয়। এই মন্দিরের বাইরে এই মন্দির তৈরির তেমন কোনো প্রতিষ্ঠা ফলক পাওয়া যায় না। তবে এখানকার মন্দিরের আনুমানিক সেটা 18 শতকে তৈরি হয়েছে বলে অনুমান করা যায়। যারা বিভিন্ন আর্কিওলজিস্ট তারা এটা বলেছে। এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই মন্দিরের চারিদিকে টেরাকোটা অলংকার দিয়ে বিস্তৃত। এই মন্দিরের চারিদিকের দেওয়ালগুলোই টেরাকোটার উচ্চমানের কাজ করা আছে, যেগুলো দেখতে আরো দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে ও সেটা দেখার পরে মুগ্ধ হয়ে যায় তাদের শিল্পকলাগুলো দেখার পর। এই মন্দিরের চারদিকে যে দেওয়ালগুলো আছে তার মধ্যে সামনের দিকের যে দেওয়ালটা আছে সেখানে নানান সামাজিক দৃশ্য, জমিদার নবাবের সামনে বাইজির নাচ, বাজনার দল, রাজসভায় রাজা রানী, রামের বিয়ে, এইগুলো সব সামনের দেওয়ালে অঙ্কিত করা আছে। এগুলো গেলে আপনারা লক্ষ্য করতে পারবেন। ও দ্বিতীয় দিকের দেওয়ালে যেটা আছে সেগুলো হলো দশাবতার, কালী, নারদ সংঘ, 24টি ছোট ছোট মূর্তি, সবগুলো খুব স্পষ্ট। তাছাড়া দুই পাশের যে কুলুঙ্গি আছে সেখানে বাঁদিকে রামায়ণের কাহিনী ও ডান দিকে কৃষ্ণলীলা অঙ্কিত করা আছে। তাছাড়া এখানে অন্য যেই দেওয়ালগুলো আছে সেগুলোর মধ্যে গৌর নিতাই, রাধাকৃষ্ণ, ষড়ভুজ গৌরাঙ্গ, রাসমণ্ডল, সপরিবারে দুর্গা, বামন অবতার, মৎস্য অবতার, সৈন্যদের যেই বিভিন্ন যুদ্ধক্ষেত্রের অঙ্গভঙ্গি সেইগুলো এই দেওয়ালগুলোয় লক্ষ্য করা যায়। তখনকার সময়ের বিভিন্ন কারিগরিকরা তাদের নিপুণ হাতের দক্ষতায়
ভীষণ সুন্দরভাবে এই জিনিসগুলো, এই মুহূর্তগুলো এখানে ফুটিয়ে তুলেছেন। সেইগুলো দেখে ভীষণ ভালো লাগে ও আগেকার দিনের যে শিল্প সংস্কৃতি আমাদের পশ্চিমবঙ্গের, সেটা ভীষণভাবে প্রকাশ পায়। এই মন্দিরটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংরক্ষিত মন্দির। তবে সাইনবোর্ডে ছাড়া তেমন কিছু লক্ষ্য করা যায় না যে এখানে সরকার কর্তৃক সংরক্ষিত। সাইনবোর্ডেই শুধুমাত্র লেখা আছে। মন্দিরের যে টেরাকোটা অলংকারগুলো আছে, সেইগুলো দেখার জন্যই আরও দূর দূরান্ত থেকে ছুটে আসে এখানে বিভিন্ন রকমের পর্যটকরা ও বিভিন্ন শ্রদ্ধালু মানুষেরা। 18 শতকের বাঙালি সমাজ, পৌরাণিক কাহিনী ও দেবদেবী সব এই দেওয়ালে আপনারা গেলে দেখতে পাবেন ও এখানে বাবা মহাদেবের পুজো দিতে পারবেন। জায়গা যত বেশি পুরনো হয় তত তার বেশি মাহাত্ম্য হয়। সেখানে গেলে আমাদের মধ্যে নেগেটিভিটিটা ছেড়ে পজিটিভিটিটা বেশি আসে। তখনকার দিনের মানুষের শিল্প কালচার কেমন ছিল, এখন কেমন আছে, সব কিছু সেগুলো লক্ষ্য করা যায় খুব সুন্দরভাবে। মন শান্ত হয়ে যায়, অস্থির থাকে না ও সেখানে বাবা মহাদেবের উপস্থিতির জন্য সেখানে পুজো দেওয়ার পরে মন হালকা হয় ও সেখানকার কারুকার্য দেখার পরে মনটা শান্ত হয়ে যায়। আপনারা গিয়ে এখানে ঘুরতে যাবেন, পুজো দেবেন ও কাছে স্টেশন আছে, খুব তাড়াতাড়ি টোটোতেই স্টেশনে গিয়ে আবার নিজের বাড়ি ফিরতে পারবেন বা বাস স্ট্যান্ডে গিয়ে বাসে বাড়ি ফিরতে পারবেন। এই মন্দিরে যাওয়াটাও অনেকটাই সুবিধা, অনেকটা সহজ ও মন্দির থেকে ফেরাটাও অনেকটা সহজ। তো এটা পশ্চিমবাংলার মধ্যে মুর্শিদাবাদের একটি ভীষণ ঐতিহ্যের মন্দির, 600 বছরের পুরনো। তো আপনাদের অবশ্যই একবার সেখানে যাওয়া উচিত এবং দর্শন করা উচিত। পুরানো ঐতিহ্য বলে এটা আপনাদের আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। এখানেই আমার ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওগুলোয় অন্য কোনো মন্দির সম্বন্ধে আরও বেশি তথ্য আপনাদের দেব ও জানাবো। আমি বিভিন্ন রকমের মন্দিরের ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে স্থাপন করি। আপনাদের যে মন্দিরগুলো ভালো লাগবেন আপনারা সেখানে যেতে পারবেন। মন্দিরের সম্বন্ধে আমরা এমন বেশি কিছুই জানি না। কিছু কিছু প্রসিদ্ধ মন্দির ছাড়া অনেক মন্দির থাকে এরকম যেগুলো আমাদের অজানাই থেকে যায়। তো আমি চেষ্টা করি সেই মন্দিরগুলো আপনাদের সামনে তুলে ধরার।